রাধা গোবিন্দ বন্ধুরা, আজকে আলোচনা করব ডিআরডিওর তরফ থেকে বার হওয়া একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে এবং আইটিআই পাস ও ডিপ্লোমা পাস স্টুডেন্টরা আবেদন করতে পারবে। তো এখানে আলোচনা করব কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সিলেকশন করার ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেমন এজ লিমিট, যোগ্যতা ছাড়া কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ডিআরডিওরই একটা বিভাগ থেকে। তোমরা প্রত্যেকেই জানো ডিআরডিও মিনিস্ট্রি অফ ডিফেন্সের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সেখানকারই একটা বিভাগ রয়েছে ডিফেন্স ইনস্টিটিউট অফ বায়োডিফেন্স টেকনোলজিস। এখান থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। নোটিফিকেশন নাম্বার বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এটা, এবং নোটিফিকেশনটা রিলিজ হয়েছে 15 জুলাই 2025-এ। তো তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা বর্তমানে প্রত্যেকেই জানো আইটিআই বা ডিপ্লোমার পরে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখাটা কতটা প্রয়োজনীয়। কেন কি এখন বহু সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ চাওয়া হচ্ছে, বা 1 বছর বা 2 বছরের করে এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের কাছে যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে, সেটা অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবেও কাজ করে, সেটা আবার অ্যাপ্রেন্টিসশিপের যেই সার্টিফিকেট হয় সেটা তো কাজ করেই। তো তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করে রাখাটা কোনো দিক থেকেই ক্ষতিকর না। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ করে রাখবে আইটিআই বা ডিপ্লোমার পরে। আর সেটা যদি ডিআরডিওর মতো সেক্টর হয়, তারপরে তো কোনো কথাই হয় না। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্তটাই দেখাবো। তোমরা এখানে আইটিআই ও ডিপ্লোমা পাস উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। উভয়ের ক্ষেত্রেই এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে। তো তার আগে এখানে কিছু ইম্পর্টেন্স পয়েন্ট রয়েছে যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমাদের এখানে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। স্টাইপেন্ড থাকছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপদের ক্ষেত্রে টোটাল 8,000 টাকা পার মান্থ, এবং আইটিআইদের ক্ষেত্রে রয়েছে 7,000 টাকা পার মান্থ। তোমাদের মেডিকেলি ফিট হতে হবে। নর্মালি যেমন একটা মেডিকেল সার্টিফিকেট লাগে, সেটাই কিন্তু এখানে লাগবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে এখানে নিয়োগটা করা হবে। তারপরে আসি হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো, প্রথমে বলা হয়েছে যারা ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই ওয়েবসাইটে গিয়ে, এবং যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তারা এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই তাদের নামটা রেজিস্ট্রেশন করে আসবে। অ্যাপ্রেন্টিসশিপ যে তোমরা অ্যাপ্লাই করছো বা করতে যাচ্ছ, সেই জন্য তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে রেজিস্টার করতে হবে নিজেদেরকে। সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, সেই নাম্বারটাই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার জন্য লাগবে। তো এখানে অ্যাপ্লাই তোমাদের অফলাইন মোডে করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টস দিয়ে দিতে হবে সেটা এখানে বলা হয়েছে। প্রথমে রয়েছে মাধ্যমিকের মার্কশিট অবশ্যই দিয়ে দিতে হবে, এবং সার্টিফিকেট দিতে হবে। ডিপ্লোমা অথবা আইটিআইয়ের মার্কশিট অথবা সার্টিফিকেট দিয়ে দেবে। কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো। পিডাব্লিউডি ক্যাটাগরি সার্টিফিকেট দিয়ে দেবে। ফটো আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড, এগুলো যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারো। ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকলে সেই সার্টিফিকেট এখানে দিয়ে দেবে। 2 কপি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেবে। পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট এখানে দিয়ে দেবে। মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো এই সমস্ত সার্টিফিকেটগুলো অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সাবমিট করতে হবে। তো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যদি প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটা জয়েন করে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিও। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সবার আগে দেখিয়ে দিই। এখানে তোমাদের ফটো অ্যাটাচ করে দেবে, অবশ্যই তার উপরে সিগনেচার করে দেবে। কোন ডিসিপ্লিন বা স্ট্রিমের জন্য আবেদন করছো সেটা এখানে দেবে। ডিপ্লোমা নাকি আইটিআই কোন স্ট্রিম থেকে রয়েছো তোমরা, তোমাদের ব্রাঞ্চ অথবা ট্রেডের নাম এখানে দিয়ে দেবে। কোন পোস্টের জন্য আবেদন করতে যাচ্ছ, মেন ফুল নেম, তোমাদের নামটা ক্যাপিটাল লেটারে দিয়ে দেবে।
জেন্ডার কি আছে দিয়ে দেবে, তারপরে ফাদার অথবা মাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবে, কোরেসপন্ডেন্স অ্যাড্রেস এখানে কি দিয়ে দেবে, যোগাযোগের অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, দিয়ে এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবে। এটা ম্যান্ডেটরি রয়েছে, কারণ সমস্ত যোগাযোগ এর মাধ্যমেই করা হবে। ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে, তোমাদের ন্যাশনালিটি কি আছে দিয়ে দেবে, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো দিয়ে দেবে, একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে দিতে হবে, মাধ্যমিক থেকে শুরু করে যা যা বলা হয়েছে। সবার প্রথম এখানে মাধ্যমিক দেবে, আইটিআই দেবে, 12+এর তোমরা কোয়ালিফিকেশন দিয়ে দেবে, ডিপ্লোমা দিয়ে দেবে এবং অন্য কোনো যদি কোয়ালিফিকেশন থাকে সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে বা প্রেজেন্ট কোনো যদি অকুপেশন থাকে সেটা এখানে দিয়ে দেবে, অর্থাৎ বর্তমানে যদি তোমরা কোনো কাজ করো তো সেই কাজের ডিটেলস এখানে দিয়ে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। আধার নাম্বার দেবে এবং এখানে বলা হয়েছে তোমরা যে আইটিআই বা ডিপ্লোমা করেছো তার একটা পোর্টাল রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটা এখানে অবশ্যই দিয়ে দেবে, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। অর্থাৎ তোমরা যেখানে অ্যাপ্লাই করেছো অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে, সেখানে যেই রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয়েছে সেটা এখানে দিয়ে দেবে। এছাড়া কোনো আদার ইনফরমেশন যদি থাকে সেটা এখানে কিন্তু অবশ্যই দিয়ে দেবে। তারপরে তোমরা এখানে ডেট দিয়ে দেবে, তোমাদের নাম এবং সিগনেচার করে দেবে। প্রথমে বলা হয়েছে নেম ইন ব্লক লেটার্স, তোমরা এখানে তোমাদের নামটা ব্লক লেটারে লিখবে এবং সিগনেচার দুটোই কিন্তু করে দিতে হবে। ফ্রি হ্যান্ডে যেই সিগনেচারটা হয় সেটাও করবে এবং তোমাদের নামটা ব্লক লেটারে লিখে দেবে। এরপরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটা এখানে বলা হয়েছে। ক্লাস 10 এবং 12-এর মার্কশিট দিয়ে দেবে এবং সার্টিফিকেট দিয়ে দেবে, আইটিআই ডিপ্লোমার রিলেভেন্টের সমস্ত সার্টিফিকেট, তারপরে মার্কশিট সেগুলো দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে দেবে, যদি থাকে দিয়ে দেবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দিয়ে দেবে, পিডাব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকলে দিয়ে দেবে, ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ সার্টিফিকেট এখানে দিয়ে দেবে, ইডাব্লিউএস এর সার্টিফিকেট দিয়ে দেবে, পুলিশ ভেরিফিকেশন আগে থেকে করেই কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে বলা হয়েছে। এবং বলা হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, তোমরা যে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করেছো সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট একটা জেনারেট হবে, সেটা প্রিন্ট আউট করে এর সাথে দিয়ে দেবে, অবশ্যই জেরক্স কপি দেবে। মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে এবং তোমরা যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই তার ফার্স্ট কপিটা দিয়ে দেবে, কেননা স্টাইপেন্ড যেটা থাকবে সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। তারপর এখানে আরেকটা পেজ রয়েছে যেটার মধ্যে তোমরা যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে অ্যাপ্লাই করেছো তার এমপ্লয়মেন্ট আইডি নাম্বার একটা জেনারেট হয়েছে, সেটা এখানে দিয়ে দিতে হবে। তোমাদের নাম এখানে দিয়ে দেবে, কোন ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দেবে। দেওয়ার পরে লাস্টে এখানে একটা সিগনেচার করবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, ডিপ্লোমার ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে টোটালে মোট 8টা ভ্যাকেন্সি রয়েছে এবং এজ লিমিট বলা হয়েছে 31/7/2025 অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন যোগ্য রয়েছে এবং মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি ডিপ্লোমা পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এই মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে তোমাদের ডিপ্লোমা পাস থাকতে হবে। আইটিআই এর ক্ষেত্রে কোন কোন ট্রেড আছে দেখো, তো মেশিনিস্টের ক্ষেত্রে 5টা ভ্যাকেন্সি রয়েছে, ফিটারের ক্ষেত্রে 3টে ভ্যাকেন্সি রয়েছে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 4টে ভ্যাকেন্সি রয়েছে এবং টোটালে 12টা ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 27 বছর এখানেও এজ লিমিট রয়েছে। আইটিআই পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এসসিবিটি বা এনসিবিটি যেই থাকুক না কেন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে আরেকটা পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে যেটা তোমাদের জানা প্রয়োজন। তো দেখো, ডিপ্লোমা পাস স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা যদি 2023, 24 এবং 25-এর পাস আউট হও তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 23-এর আগে যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন যোগ্য নয়। আইটিআই এর ক্ষেত্রেও তাই, 23, 24 ও 25-এর স্টুডেন্টরাই এখানে আবেদন যোগ্য। যারা 23-এর মধ্যে পাস আউট হয়ে গেছে তারাই আবেদন যোগ্য, যারা 2023-এর আগে পাস আউট হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না।
এবং তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকছে টোটাল 1 বছর। 1 বছরের মধ্যে কিন্তু তোমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে এবং সেই অনুযায়ী স্টাইপেন্ড এবং সার্টিফিকেট সমস্ত কিছুই দেওয়া হবে। পোস্টিং লোকেশন যদি বলো, তোমাদের এখানে কিন্তু পোস্টিং লোকেশন নোটিফিকেশন যেখান থেকে রিলিজ হয়েছে সেখানেই কিন্তু পোস্টিং লোকেশন থাকবে, অর্থাৎ সিদ্ধার্থনগর মাইসোরেই কিন্তু পোস্টিং লোকেশনটা থাকবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই আবেদন করতে পারো। কোনো ধরনের প্রশ্ন হলেও আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।